হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। তো ফাইনালি আরও একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের মাঝখানে। সকাল সকাল টিফিন করে রেডি হয়ে নিয়েছি, যাব হচ্ছে গঙ্গা স্নান করতে। আজকে আমি যাচ্ছি, পরের দিন যাবে হয়তো মা, কারণ দুজনে একসঙ্গে গেলে বাড়ির রান্না বান্না আর সমস্ত কাজকর্ম থাকে। একটা সংসারে কিন্তু অনেক কাজ থাকে। যারা ভাবো যে কাজ করি না, শুধুমাত্র ভিডিও করি, তাদের জন্য এই কথাটা বললাম। একটা সংসারে অনেকই কাজ থাকে। তোমরা তো আসলে আমাদের বাড়ির কাজগুলো করে দিয়ে যাও না, তাহলে বাইরে থেকে কেন অত মাথা ঘামাও তোমরা? কারণ যদি অত মাথা ঘামাবে তাহলে এসে বাড়ির কাজগুলো করে দিয়ে যাবে। বাইরে থেকে ফুটানি মারতে সবাই পারে, কিন্তু বাড়ির কাজগুলো এসে কিন্তু সেই দিন শেষে আমাকে আর শাশুড়ি মাকেই করতে হয়। তো যাওয়ার পথে মায়ের সাথে দেখা হয়ে গেল, মায়ের সাথে একটুখানি গল্প করে নিলাম। সেই নিয়েও অনেক মানুষের অনেক বক্তব্য। তো মায়ের সাথে দেখা হলে কোন মেয়ে তার মাকে মুখ ফিরিয়ে চলে যেতে পারে বলতে পারো? কেউ না, আসলে হয়তো তোমরা করো, তাই জন্য তোমরা ওরকম মন্তব্যগুলো করতে পারো। তো দেখো, মা আমাকে দেখে চুম খেয়ে নিল, যেটা মা মেয়ের ভালোবাসা। এখানে লুটকালি তলা দিয়ে যেতে হয়, লুটকালি মাকে ঘর করে দিয়ে আর চলে গেলাম। তখন পৌঁছে গেছি কিন্তু বাউরিয়া স্টেশনে। আর স্টেশনে যাওয়া মাত্রই কেবিন পড়া থাকে, আর আমরা যতবারই আসি এই কেবিনটা পড়া থাকে। তাই আর কি আমরা এখান দিয়ে নিচে দিয়ে গলেই পারাপার করে নিই, কারণ বুঝে শুনেই পার হই, যে অতটাও এভাবে পার হয় না, আর অনেকেই কিন্তু পার হয়। আর এইখানের কেবিনটা বেশিরভাগ সময়ই ফেলা থাকে, কারণ এখানে গাড়ির চাপটা অনেকটাই থাকে। তো অত কিছু জানি না, তো কেবিনটা হেঁটে হেঁটে পার হয়ে নিলাম। তারপরে যাচ্ছি হচ্ছে গঙ্গা স্নান করার জন্য। তো ফাইনালি আমাদের 1-1.5 ঘন্টা জার্নি করে চলে এলাম গঙ্গার ঘাটে। আর আমাদের বাড়ি থেকে গঙ্গার ঘাটে আসতে কিন্তু 1 ঘন্টার মতো সময় লেগে যায়। তারপরেও মানুষ বলে যে কি করো না করো, সেই সকালে গেছো, শপিং করতে গেছো, এই গেছো, হ্যান গেছো। আরে বাবা, আমরা কোথাও যাব না যাব তোমাদেরকে কেন বলতে যাব? আর তোমরাই বা কোথাও গেলে কি আমাদেরকে বলে যাও, নাকি আমরা জিজ্ঞাসা করি? সেই জিজ্ঞাসা করার মন মানসিকতাও আমাদের থাকে না। দেখি, হ্যাঁ, কেউ কোথাও যাচ্ছে দেখলাম, এই পর্যন্তই। কাউকে সাহস করে জিজ্ঞাসা করার আমাদের ক্ষমতা নেই, বা আমাদের কোনো ইচ্ছাও নেই। আর তোমরা কেন আমাদের পার্সোনাল ম্যাটারে অত ঢুকতে যাও, তাই না? আমরা গঙ্গা স্নান করবো নাকি কেনাকাটা করব, সেটা আমাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। তোমাদের বলতে যাব কেন আমরা, তাই না? তো যাই হোক, এখানে গঙ্গা স্নান করার পরে কিন্তু তোমাদের দাদাভাইকে বলছিলাম গঙ্গার ঘাট থেকে তো খালি মুখে যেতে নেই, স্নান করে কিছু খেয়ে যেতে হয়। আর তখনও কিছু বসছিল না। তারপরে অপেক্ষা করার পর এই কাকুটা এলো। এই কাকুটার থেকে কিন্তু আমরা চানামুড়ি নিয়েছিলাম, খুবই ভালো হয়। আর যাদের আমাদের আশেপাশে বাড়ি বাউরিয়ার গঙ্গার ঘাটে স্নানে যাও, আর এই কাকুর থেকে নিশ্চয়ই চানামুড়ি যে খাওনি অবশ্যই খেয়ে দেখবে, খুবই ভালো হয়। আর কাকুর দোকানে কিন্তু অনেক কিছু পাওয়া যায়। ছোটোবেলায় যেসব জিনিসগুলো খেতাম, এখন কিন্তু এইসবগুলো অনেক দোকানেই পাওয়া যায় না। আর গঙ্গার ঘাট থেকে কিন্তু আমরা স্নান করার পর আমি ভেবেছিলাম এটা হয়তো জোয়ার আসছে, কিন্তু তোমাদের দাদাভাই বললো যে না, এই যে একটা বড় যে লঞ্চগুলো হয় না, ওইগুলো গেছে হয়তো, তাই জন্য ওই রকম হচ্ছে। তারপর আর কি এখান থেকে খেয়ে দিয়ে তারপরে 2-4টে মুড়ি দিয়েছিলাম। আর বকটাই দেখো, বকই তো বলে, হ্যাঁ বকটাই এসেছিলো। আর আমার শরীরটা এতটাই খারাপ যে তোমাদের দাদাভাই আসার পথে কয়েকটা ডাব সস্তায় পেয়েছি, যেহেতু একটু বেলা হয়ে গেছিলো, সস্তায় পেয়েছি, তাই আর কি কিনে নিয়েছি। যেহেতু আমি, ভাই, বাড়ির সবাই খাবো আর কি, শুধু আমি একা না, সেই জন্য কিনে নিয়ে চলে এসেছি। তো কেমন লাগছে আমাদের ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ছোট ছোট এরকম যদি মিনি ব্লগ দেখতে চাও, তাহলে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারো, তাহলে আমি আরও বেশি বেশি এরকম মিনি ব্লগ আনার চেষ্টা করব। আর বাড়িতে এসে দেখি মা রান্না করেছে নোটে শাকের চচ্চড়ি, ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের তেল। ইলিশ মাছের তেল আর ইলিশ মাছ হলে আর কিছুই আমার চাই না, এই দিয়েই কিন্তু ভাত খাওয়া কমপ্লিট হয়ে যায়। আর আজকে সারাদিন কিন্তু খাওয়া দাওয়া বেশ জমে গেছিলো, কারণ বিকালবেলা শুনি যে বিবেকের জন্মদিন ছিল, সেই উপলক্ষে কিন্তু আমাদেরকে বিরিয়ানি ট্রিট দিয়েছে। তো দুপুরবেলা ইলিশ মাছ, রাত্রিরে বিরিয়ানি, বেশ সারাদিনটা খাওয়া দাওয়ার দিক থেকে আর ঘোরার দিক থেকে বেশ জমজমাটি হয়ে গেছিলো। আর কে কে বিরিয়ানি খেতে পছন্দ করো, কম বেশি আশা করি সবাই আজকাল বিরিয়ানি খেতে পছন্দ করে, ছোট থেকে বুড়ো সবাই। তো আমরাও খুব বেশি পছন্দ করি বিরিয়ানি খেতে, আর বিরিয়ানিটা কিন্তু খুব দারুণ টেস্টি ছিল। তো আজকের মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। টাটা।